দেখাচ্ছি এই মুহূর্তের বড় খবর, একেবারে এই ঘটনার পাল্টা কিনা আমরা জানি না, কিন্তু এবার সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। কোচবিহারের দিনহাটায় এই ঘটনা ঘটেছে, সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিনহাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে হামলা চলেছে বলে অভিযোগ। সিপিএম এর পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। আমরা সরাসরি সম্প্রচারে আপনাদের দেখিয়েছিলাম যখন তৃণমূলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে নেতারা যখন প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তারা বলছিলেন 6% এত স্পর্ধা হয় কি করে যে 50% গায়ে তারা হাত দেয়। এমনকি এখানে একটা পার্টি অফিসে তারা হাত দেননি, এইটা তারা বলেছিলেন। তারা একেবারে এই গণতন্ত্রে বিশ্বাস করেন, এই কথা বলেছিলেন। সেই কথা বলার পর 1-1.5 ঘন্টাও কাটলো না, এইবারে ছবি যেটা আসছে দিনহাটা থেকে, সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই দিনহাটার ছবি। দর্শকদের আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে রীতিমতন অবরুদ্ধ হয়ে গেছে যাদবপুর থানার সামনে, একেবারে এসএফআই এবং তৃণমূল কংগ্রেস মুখোমুখি চলে এসেছে। কি পরিস্থিতি পার্থক্য দেখাও তোমার ক্যামেরায়। দেখো এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি দেখাবো। একদিকে কিন্তু পুলিশ এই মুহূর্তে যারা যাদবপুর থানার সামনে যে সমস্ত পড়ুয়ারা অবস্থান করছিল, সেই পড়ুয়ারা তারা ক্যাম্পাসের দিকে ফিরছে এবং এক্ষেত্রে কিন্তু তাদেরকে একেবারে ক্যাম্পাসের দিকে গার্ড করে নিয়ে যাচ্ছেন তারা। কারণ এক প্রান্তে যারা যাদবপুরে পড়ুয়ারা, অপর প্রান্তে এখনো পর্যন্ত তৃণমূলের কর্মী কিছুজন তারা রয়েছে। ফলে আবারও যাতে কোনো রকমভাবে অশান্তি না হয় তার জন্য কিন্তু সেই গার্ড করে র্যাপিড ফোর্স, পুলিশের বাহিনী তারা গার্ড করে একেবারে গার্ড দিলে যে দুই প্রান্ত, সেই দুই প্রান্ত দিয়ে আমার সহকর্মী শান্তনুকে দেখাতে পারবো অপর প্রান্তের ছবিটা। একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা যাচ্ছে, উল্টো দিকে কিন্তু বিশাল বাহিনী, পুলিশের ফোর্স তারা কিন্তু যে গার্ড, যে রাস্তা ডিভাইডার, সেই ডিভাইডারে এক প্রান্ত দিয়ে তারা যাচ্ছে যাতে কোনো রকমভাবে অপর প্রান্তের সঙ্গে অর্থাৎ সম্মুখ সমরে দুপক্ষ এসে গিয়ে যাতে গণ্ডগোল না হয়। আজকে পুলিশ একেবারে ঢাল হিসেবে কাজ করে এবং ঢাল হিসেবে দাঁড়িয়ে থেকে দুপক্ষের মধ্যে একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে তৃণমূলের যে মিছিল আছে তাদের মধ্যে যাতে কোনো রকমের সম্মুখ সমরে এসে যাচ্ছিল তারা, যাতে কোনো রকমভাবে বাদানুবাদ, গণ্ডগোল বড় ধরনের আকার না নেয়, সেই চেষ্টা করতে থাকে পুলিশ। এবং এই মুহূর্তে যাদবপুর থানার সামনে অবস্থানরত পড়ুয়ারা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে ফিরতে শুরু করেছে। অর্থাৎ যাদবপুর যে মোড় এখন অবরুদ্ধ হয়ে থাকে, বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়, সেটা স্বাভাবিক হতে পারে, স্বাভাবিকের পথে তেমনটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে পারে। পড়ুয়ারা ক্যাম্পাসে ফিরে গেলে সেটাই কিন্তু মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাবো। এই তো একটা গেল প্রতিবাদের ছবি, দেখতেই পেলেন আপনারা বামপন্থীদের প্রতিবাদের ছবি। এবার তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা তারা পথে নেমেছেন সুকান্ত সেতুতে। যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে তৃণমূল পথে নামলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। অনির্বাণ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে আজকে যে হামলার ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই প্রতিবাদে কিন্তু তৃণমূলের তরফে কিন্তু আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় একবার সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রাস্তায় রয়েছেন। 2 নম্বর গেটের ঠিক বাইরে অরূপ বিশ্বাস থেকে শুরু করে দেবব্রত মজুমদার তারাও কিন্তু এখানে বসে রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো আজকে কিন্তু কার্যত তৃণমূলের তরফ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, মূলত এসএফআই যারা করেন তাদেরকে পরিষ্কার। আমরা দেখলাম 3 জন বক্তব্য রেখেছেন যাদবপুর থানার সামনে। 3 জনের বক্তব্যে যদি সারমর্ম ধরা যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেবব্রত মজুমদার বলেছেন যে লক্ষণ রেখা পার করবেন না। অন্যদিকে সায়নী ঘোষ তিনি বলেছেন খেলা হবে। এবং সব শেষে একেবারে যদি অরূপ বিশ্বাসের কথা ধরা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বলতে হয় তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে 1 মিনিট সময় লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে।